হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে, আমি গতকালকে বলেছিলাম অক্ষয় কুমারের আপকামিং ছবি সোরারাই পোট্টুর হিন্দি রিমেক, সেটা রিলিজ ডেট 12ই জুলাই এবং তাই হলো। ছবিটার আজকে তারা একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করে ছবির টাইটেল জানিয়ে দিয়েছে এবং ছবিটা আসবে 12ই জুলাই। তো এই যে টাইটেলটা সারফিরা, টাইটেলটা খুব ভালো টাইটেল এবং এই ছবির যে অ্যানাউন্সমেন্ট প্রোমোটা, এটা যদি আমি ইন্ডিভিজুয়াল দেখি তাহলে এটা কিন্তু ভালো প্রোমো এবং অক্ষয় কুমারকে যতটুকু দেখা যাচ্ছে ভালো লাগছে, তার এই লুকটাও ভালো। ইভেন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর থেকে এই লুকটা বেশি ভালো লাগছে। কিন্তু সমস্যা হচ্ছে এই ছবিটা না লোকে দেখবে কিনা, তার একটা বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন এবং ডাউট আছে। তার কারণ হচ্ছে তারা দেখবে এই ছবির টিম কারা, এই যে প্রোডাকশন হাউস এরা কোন কোন ছবি উপহার দিয়েছে, ছবির ডিরেক্টর সে কে, এগুলোকে বেশি হাইলাইট করছে। কিন্তু বিষয়টা হচ্ছে অডিয়েন্স এগুলো দেখে সিনেমা খুব কম দেখতে চায়। যে অডিয়েন্স দেখতে যায় সেই অডিয়েন্সের পার্সেন্টেজটা খুব কম। আর বিক্রম ভেদা, ঋত্বিক রোশন, সাইফ আলি খানের ছবি, সেই ছবিটা তো ফ্রি রানে এসেছিল। সেই ছবিটা কারা বানিয়েছিল? গায়ত্রী পুষ্কর, যারা অরিজিনাল ছবিটা বানিয়েছিল তারা খুব ভালো ডিরেক্টর, কিন্তু লোকে না বদার্ড হয়নি। তার কারণ ঋত্বিক অতদিন পর ছবি করলেও তারা অরিজিনাল ছবিটা বহুবার দেখে নিয়েছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল ছিল। তো এই ছবিটা হয়তো খুব ভালো বানাবে সুধা কোঙ্গারা, কিন্তু এই ছবিটার যে হাইপ হওয়ার কথা সেটা হবে না। অক্ষয় কুমারকে ভালো লাগছে, সে হয়তো ভালো পারফরমেন্স দেবে, কিন্তু এই ছবির দুটো পার্টিকুলার শট, ওই বাইক চালাচ্ছে, বাইকের মধ্যে শুয়ে রয়েছে এবং আরেকটা হচ্ছে সেরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, পিছনে ফ্লাইট, দুটো ফ্রেম হুবহু এক। ফলে এই ছবিটা যে ফ্রেম টু ফ্রেম রিমেক হবে এটা তো পরিষ্কার। এবং এই ছবিটা ডিরেক্ট ক্ল্যাশে আসবে জনের ছবি, যেটা অ্যানাউন্সমেন্ট হলো ভেদা, সেই ছবিটার সাথে। সেই ছবিটা 12ই জুলাই আসছে। তো দেখার দুটো ছবির মধ্যে কোন ছবি বেশি ইনকাম করে। তবে এই যে প্রোমো রিলিজ ডেটটা, এই আজকে ছবিটার প্রোমো নিয়ে আসা, এই সিদ্ধান্তটা আমার মনে হয় সঠিক নয়। অক্ষয় কুমারের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর জন্য যে অ্যান্টিসিপেশনটা বাড়ানোর দরকার, তার আগে তার কোনো ছবি লিটারেলি অ্যানাউন্সমেন্ট করা উচিতই ছিল না। কারণ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ওপরই সব থেকে বেশি আশা ছিল, কিন্তু সে তার আগে কোনো ছবি আনছে না ঠিকই, কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা করে সে যে এর পরে আরও 10টা ছবি আনবে এগুলো প্রকাশ করে দেয়। এবং এটা করার কোনো দরকার ছিল না। হাইপটা কোথাও একটা গিয়ে অন্যান্য ছবির জন্য কমবে। তো এটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নয়। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটাকে ওটিটিতে আনলে আমার মনে হয় বেটার হতো। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ভুল ভুলাইয়া 3 এর কাস্ট সম্পর্কে আমরা আগের দিন কথা বলেছি। বিদ্যা বালান এই ছবিতে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, সে রয়েছে, এবং ছবিতে আরও একজন ভেটরান অ্যাক্ট্রেস রয়েছে, সেটা হচ্ছে টাবু নয়, সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত। তো দেখার মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান এরকম একটা কাস্ট নিয়ে এই ছবিটা দিওয়ালিতে কী করতে পারে, এই দুজনকে বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতকে কীরকম ক্যারেক্টার দেওয়া হয় এবং ছবিটা আলটিমেটলি হয় কেমন। তবে ছবির কাস্টিং ডেফিনেটলি খুব ভালো। এরপরের যেটা আপডেট সেটা হচ্ছে অঙ্কুশ অভিনীত ছবি, মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ফিল্ম মির্জা, সেই ছবির টিজার আসবে আজ রাত 12টায়। হ্যাঁ, আজ রাত 12টায় অঙ্কুশ অভিনীত ছবি মির্জা, সেই ছবির টিজার আসবে। দেখার টিজারটা হয় কেমন, এই ছবিটার জন্য আমি খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগছে দেখে। তারা অনেকটা লম্বা সময় ধরে এই ছবিটার প্রমোশন করছে। অঙ্কুশের জন্মদিনের দিন এই ছবির টিজার, তো দেখার ফ্যান্সরা সেটাকে কীরকমভাবে নেয়, ছবির টিজারটা হয় কেমন। আগামীকাল ওপার বাংলার সুপারস্টার সাকিব খানের ছবি দরদ, যেটা অনন্য মামুন ডিরেক্ট করছে, সেই ছবিটার ফার্স্ট লুক আসবে। দেখার সেটা হয় কেমন। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দেবের আপকামিং ফিল্ম টেক্কা, সেই ছবিটা সৃজিত মুখার্জি বানাচ্ছেন। সেই ছবিটার শ্যুট কমপ্লিট হয়েছে এবং তার পরবর্তী ছবি খাদানের শ্যুটে এবার তাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে এই ছবিতে আগে যিশুর পোর্শনগুলো শ্যুট হবে। 16ই ফেব্রুয়ারি থেকে যিশুর পোর্শন শ্যুট হবে। তার কারণ যিশু এর পরে সিসিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, যে কারণে সে আগে থেকে এই ছবির শ্যুটটা স্টার্ট করছে। এবং পরবর্তী সময়ে যিশুর আরও একটা তেলেগু ছবি রয়েছে, যে কারণে যিশুকে এই যে ছবির শ্যুটটা সেটা মাঝে মাঝে করতে হবে। তো 16ই ফেব্রুয়ারি থেকে খাদানের ইনিশিয়াল শ্যুট স্টার্ট হচ্ছে যিশুকে নিয়ে। এবং আরও একটা আপডেট খাদান নিয়ে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। সুমিত গাঙ্গুলিকে এই ছবিতে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টারে দেখা যাবে। সুমিত গাঙ্গুলিকে আমরা একসময় মেইন স্ট্রিম ছবিতে মেন ভিলেন হিসেবে দেখে অভ্যস্ত ছিলাম এবং তার অভিনয়, তার ওই চোখ দিয়ে কাজ ব্যাপক লাগতো। বহু বাচ্চারা তো ভয় পেত তাকে দেখে। তো একজন দারুণ পারফর্মার এবং খুব ভালো একজন মানুষ। তো দেখার এই ছবিতে তাকে কীরকমভাবে প্রেজেন্ট করে। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জয় হনুমান ছবির পরের পার্ট। সেই ছবিতে শ্রী হনুমানের চরিত্র অফার করা হয়েছে রকিং স্টার ইয়াশকে। এবার দেখার সে কনভিন্স হয় কিনা এবং সেই চরিত্রটা করতে চায় কিনা। তার কারণ
হনুমানের চরিত্র অভিনয় করা তো চারটিখানি কথা না, সেটার জন্য অনেক ডেডিকেশনের প্রয়োজন এবং সেই ইমেজটা তৈরি করতে হবে। তার কারণ এর আগে কিন্তু সাউথের অনেকজন অ্যাক্টরকে অফার করা হয়েছে, তাদের ক্যারেক্টারটা পছন্দ হয়নি, রিজেক্ট করেছে, এটা কিন্তু নয়। ওই চরিত্রটার জন্য অনেকটা সময় দিতে হবে এবং তারপর সেটাকে অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে কি না সেই ভেবে তারা পিছপা হয়েছে। তো দেখার রকিং স্টার ইয়াশ এই ছবিটার সাথে যুক্ত হয় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।